আমার সবসময় এদিক ওদিক পড়ে থাকা জুয়েলারিগুলো অর্গানাইজ করার জন্য আমি আড়ং থেকে 2টা জুয়েলারি বক্স কিনে এনেছিলাম। 2টা ডিজাইন একই, কিন্তু সাইজ 2টা ডিফারেন্ট ছিল। আমি লিটারেলি এতদিন এরকম ব্যাগের মধ্যে আমার জুয়েলারিগুলো বস্তার মতো রেখেছিলাম, যেটা খুবই মেসি ছিল। আর এই বক্সটা আমি দারাজ থেকে নিয়েছিলাম, যেটাও বেশ মেসি মনে হচ্ছে, একদমই গোছানো ছিল না। জুয়েলারি বক্স কিনতে যে আরো একটু শপিং করা হয়ে গিয়েছিল। এই 3টা দুল আমি নিয়েছিলাম আড়ং থেকে। এই বক্সটা পুরোটা খালি করে প্রথমে আমি এটাকে অর্গানাইজ করব। ছোট ছোট যে টপগুলো যেগুলো এদিক ওদিক হারিয়ে যায়, সেগুলোকে আমি শুরুতে অর্গানাইজ করে ফেলছি। এই দুলগুলো আমার ইউজুয়ালি পরা হয়, তবে এই রোজটা পরা হয় না। রোজটা আমি একটা ড্রেসের সাথে পরার জন্য নিয়েছিলাম। বাকিগুলো আমার রেগুলার ইউজ করা হয়। আর তারপর পার্টিশনটা ইউজ করে এক পাশে আমি আমার ফিঙ্গারিংগুলো রাখলাম, আর এক পাশে আরো ছোট ছোট যে টপগুলো সেগুলো রাখলাম। এই বক্সটা মূলত আমি যেসব জুয়েলারি ডে টু ডে ইউজ করি, রেগুলার ওয়্যার হয়, সেগুলো আমি রেখেছি যাতে হাতের কাছে যে কোনো সময় পেয়ে যাই। এভাবে অর্গানাইজ করাটা আমার কাছে মনে হলো বেশি কনভিনিয়েন্ট, কারণ এই বক্সটা আমি আমার হাতের কাছেই সাধারণত রাখি চটজলদি বের হওয়ার সময়। এখন আমি এই যে তুলনামূলক ছোট যে বক্সটা ছিল সেটা নিলাম। এটা ডালাটা বারবার পড়ে যাচ্ছিল ভিডিও করার সময়। যাই হোক, এখানে আমি যেগুলো রেগুলার ইউজ হয় না কিন্তু ছোটোখাটো দুল, সেগুলো রেখে দিলাম। যদিও আমার অর্গানাইজিং স্কিল একদমই ভালো না, এগুলো গোছানোর পর মনে হচ্ছে স্টিল অগোছালোই থাকতেছে, বাট কি আর করা। এই বক্সটা গোছানো শেষ, এখন আমি বড় বক্সটা যাব। এখানে আমার আরো যে তুলনামূলক বড় বড় যে জুয়েলারিগুলো, যেগুলো বেশ বাল্কি, সেগুলো রাখছি। এগুলো আসলে খুব অকেশন ছাড়া পরাই হয় না। এই বক্সে আমি বেসিক্যালি এমন দুলগুলোই রাখলাম যেগুলো কোনো অকেশনে একটু হেভি ইয়ারিং হিসাবে ইউজ করা যায়। তো এই বক্সটা মোটামুটি সর্ট করা শেষ হয়ে গেল। ওকে, টাটা।